কই কই সর দেখি। নমস্কার। নমস্কার, কেমন আছো বাবা? ছেলেটাকে দেখতে গেলে ফাটাফাটি বম্বের ফিল্ম স্টার। কি বলিস পদ্ম? নমস্কার। আমার বোন। এসো এসো। একই রে, এই মেয়েটা এখানে কেন? পদ্ম, এইটা মা ডাকছে। যা যা রেডি হয়ে নে। হ্যাঁ, বলছিলাম কি যে কোণে দেখার অনুষ্ঠানে কথা বলা যাবে না এমন কোনো আইন তো নেই নাকি সুজিত? অবশ্যই নেই। তবে আমরা যদি সবাই এখানে থাকি তাহলে বর কনে কথা বলবে কি করে? চলো আমরা সবাই পাশের ঘরে যাই। হ্যাঁ সেই তাই। চলো চলো। চলো চলো। দাদা তুই থাক। এই কি হলো? তুই বস। ধন্যবাদ। ধন্যবাদ কেন? সেদিন খুব তাড়া ছিল বলে আপনাকে ধন্যবাদ জানাতে একদম ভুলে গিয়েছিলাম। আপনি না থাকলে ওই প্রাইভেট চ্যানেলে অ্যাঙ্কারিং এর চাকরিটা আমি কিছুতেই পেতাম না। দ্যাটস অলরাইট। আপনি কি করছেন? পুলিশে সাব ইন্সপেক্টর হওয়ার জন্য ইন্টারভিউ দিয়ে ডাকের অপেক্ষায় বসে আছি। ও এই দাদা, বিয়ে আমাদের না তোদের? তুই ওকে কিছু জিজ্ঞেস করছিস না কেন? ও আচ্ছা আচ্ছা। কুমারবাবু, আপনি গান গাইতে জানেন? এই দাদা, পুরুষ মানুষকে গানের কথা জিজ্ঞেস করছিস কেন? তুই তো বললি। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞেস করি। দেখিস উল্টোপাল্টা কিছু বলিস না যেন। উল্টোপাল্টা বলবো কেন? আচ্ছা, আমাকে আপনাদের পছন্দ হয়েছে? না মানে আমার বোনকে পছন্দ হয়েছে। আর আমাকে? মানে মানে আমার ভাইকে। হ্যাঁ, পছন্দ হয়েছে। ঘটনাটা যে কি ঘটছে বুঝতেই পারছি না। ঘটনাটা আগে যা ঘটেছে ভালোই ঘটেছে, হ্যাঁ, আর এখন যা ঘটছে তা ভালোই ঘটছে। তাহলে আমাদের বিয়ে হতে তো কোনো আপত্তি নেই। আমাদের মানে? এই তুই চুপ কর তো। না ভাই, চল 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 চল। বাস, আপত্তি নেই যখন তখন আর দেরি করে কি লাভ? কাকা বাবু, দিন ক্ষণ তারিখ সব ঠিক করে ফেলুন। তার আগে আমার একটা কথা আছে। আমাদের বাবা মা দুজনেই আর বেঁচে নেই, তাই সব সিদ্ধান্তই আমাকে নিতে হয়। আমি যখন আমার বোনের বিয়ে দেব তখন আমি তো দেখে নেব ভালো ঘর ভালো ছেলে কিনা। তাই আমি পদ্মর দাদার মুখ থেকে শুনতে চাই, ওর বোনকে আমার হাতে তুলে দিতে ওর কোনো আপত্তি নেই তো? কিরে অভয়, চুপ করে আছিস কেন? বল। সবকিছু ওকে। আজ তাহলে আসি। তাহলে আবার কবে দেখা হবে? কেন? না মানে পৃথিবীটা যখন গোল তখন তো আবার দেখা হতেই পারে। পৃথিবী ঘুরতে হবে না, কাল রাত 8টায় টিভি খুললেই আমাকে দেখতে পাবেন। বাই। নমস্কার। রান্না শেখার আসরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে ঘরোয়াভাবে কুলফি আইসক্রিম কিভাবে বানানো যায় তা শেখাচ্ছেন মিস তিথি। নমস্কার। কুলফি আইসক্রিম ঘরোয়াভাবে বানানো খুব সোজা, আর টেস্টও হয় চমৎকার। শেষমেশ দেখ,
তোকেই না আবার কুলপি আইসক্রিম বানিয়ে দেয়। এই চুপ। পদ্ম, শিখে নে তোর শ্বশুর বাড়িতে গিয়ে কাজে লাগবে। আমি বানালে তো টেস্টের চেয়ে ওয়েস্ট হবে বেশি। অমনটি বলতে নেই, সারাদিনের কাজের ফাঁকে চট করে কুলফি বানিয়ে ফ্রিজে রেখে দিন। স্বামী অফিস থেকে ফিরলে এই ঠান্ডা কুলফি সামনে রেখে দিলে দেখবেন স্বামীর মনও কুলফির মতো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না ছাই? শিখে নে পদ্ধতিটা শিখে নে, হ্যাঁ লিখে নে, পরে কুমার খেতে চাইলে বানিয়ে দিতে পারবি। হ্যাঁ সুজিতে পেটা দাও না। লেখ। হ্যাঁ, আমি স্টোভ আর অন্যান্য সরঞ্জাম সব নিয়ে আসছি। হ্যাঁ, যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। অত চিন্তার কিছু নেই, দুধ আমাদের সঙ্গেই আছে। প্রথমে পাত্রে 2 লিটার দুধ ঢালুন। ঢাল ঢাল ঢাল। আর সব খেয়ে নিচ্ছিস আচ্ছা, কেন? হ্যাঁ। দে কুসুম, ঢাল না। তোর দুধটা দে। হ্যাঁ দে, কই। হ্যাঁ, ঢাল। এরপরে এতে দিন পরিমাণ মতন আইসক্রিম পাউডার। পাউডারটা নে। হ্যাঁ আইসক্রিম পাউডার। এবার সাথে 2 চামচ চিনি মিশিয়ে দিন। হলো 2 চামচ চিনি। এইবার এটাকে ভালোভাবে নাড়তে থাকুন। এই রকম ভাবে পাত্রে রেখে বন্ধ করে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিলেই আপনার কুলফি রেডি। আরে বাবা, কি বৃষ্টি রে! এটার মধ্যে কথা বল। ছাড়, ছাড়। এই, কুলফি 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 কুলফি। ইস, রাস্তার মাঝখানে ভাবে কুলফি কুলফি বলে ডাকছেন কেন? আমার নাম জানেন না? জানতাম, ভুলে গেছি। সেদিন যা দারুণ কুলফি বানিয়েছিলে না, সবসময় তোমাকে কুলফি বলে ডাকা যায়। আবার কুলফি? সরি, কিন্তু সেদিন টিভি প্রোগ্রামে তোমাকে যা দারুণ দেখাচ্ছিল না, একেবারে সুপার। সুপার না ছাই, যা কুলফি হয়েছিল না, আমাদের চ্যানেলে যারা যারা ওই কুলফি মুখে দিয়েছে তারপর থেকে তাদের বাথরুমে যাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু সেদিন টিভিতে তুমি স্বামীদের মন কি করে জয় করতে হয় সেটা বলেছো, কিন্তু প্রেমিকের মন কি করে জয় করতে হয় সেটা তো বলনি। পদ্ধতিটা একই, প্রেমিকাকে খেতে দিলেই মন পাবে। কিন্তু এত মেয়ের ভিড়ে সত্যিকারের প্রেমিকা কে চিনব কি করে? প্রেমে পড়লে মেয়েদের আচার আচরণটা পুরোটাই বদলে যায়। যেমন বৃষ্টিতে ভেজে, রোদে পড়ে, রাতে জাগে, দিনে ঘুমোয়। বৃষ্টিতে তো তুমিও ভিজছো, তার মানে কি তুমিও প্রেমে পড়েছো? না 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 না, বিয়ে করবই না। না 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 না, বিয়ে আরে? করবই না যদি না দেয় 20 ভরি। এ কি, তোমরা এখানে? এখানে মানে? আরে এই দোকানে মানে কি? সারা কলকাতা শহরে এমন কোনো দোকান নেই যেখানে এই ভাই বোনকে একসঙ্গে দেখা না যায়। কি? হ্যাঁ, আর আমি কেন সঙ্গে? হ্যাঁ। আমি লেডিস সেন্টিমেন্ট খুঁজে বার করার চেষ্টা করছি, কিন্তু এখন তো দেখছি ছেলেদের সেন্টিমেন্টও খুঁজে বার করতে হবে। এই তুই থামবি, লেকচারটা বন্ধ কর। ও। তিথি আলাপ করে দিয়ে আমার বন্ধু টিভি সিরিয়াল রাইটার মহাদেব। দেখি, দেখি, নমস্কার। দেখি। দেখা যখন হয়ে গেল তখন চলুন না কেনাকাটাটাও একসঙ্গে করি, আসুন। চলুন টাটা। চলো। এই। এই কি কি কি? তুমি কোথায় যাচ্ছ? Sentiment? তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। চুপ। আরে সালা, এর মধ্যে এত দূরে কি গেছে? দুঃখ করো না গুরু, এদের প্রেমের গল্প নিয়ে না দুখানা মেগা সিরিয়াল নেমে যাবে। একটা লেডিস সেন্টিমেন্ট, একটা জেন্টস সেন্টিমেন্ট। রাইট ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা লিখলে একটা ফ্রি। এটা কিরকম? বাহ, খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? কারেক্ট কারেক্ট, লেডিস সেন্টিমেন্ট পেয়ে গেছি। ওই যে পেয়েছিস? অলংকার, বিয়ের গয়না, ওই দিয়ে আমার মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট লেখা যায়। কি সুন্দর দেখাচ্ছেন আংটিটা। তোমার হাতের চেয়ে সুন্দর নয়, ওই আঙুলে যে আংটিটা পড়বে সেটাই সুন্দর দেখা। যা, এতই যখন পছন্দ ম্যাডাম, তখন নিয়েই যান না। দাম মাত্র 1 লাখ টাকা। 1 লাখ টাকা? এত দাম? ভালো জিনিস কিনতে গেলে দাম তো দিতেই হবে ম্যাডাম। স্যার, ম্যাডামের জন্য নিয়েই যান না। এত টাকা আমার নেই। যদি কিছু মনে না করেন, বাইদা ভাই আপনি কি করেন তা জানতে পারি কি? আমি পুলিশ অফিসার হতে যাচ্ছি। কি বলছেন স্যার? পুলিশ অফিসাররা যা ঘুষ খায় তাতে 1 লক্ষ টাকা কিছুই না। সব অফিসার একরকম হয় না। কত দেখলাম স্যার, সব শেয়ালের একই ধাক। কি হচ্ছে অভয়? আমার আংটি কেনার কোনো দরকার নেই, এক্ষুনি খুলে দিচ্ছি। উফ। দাদা, আংটিটা খুলতে পারছি না।
আংটিটা খুলছে না তো রে। না করলে অন্য ব্যবস্থা আছে। এই তুই সর। আপনি কি আংটি কেটে বের করবেন? না, আঙুল কেটে আংটি বের করব। ছুরি ছাড়াও আংটিটা বার করার আমার কাছে অন্য ব্যবস্থা আছে। দিদি হাতটা দাও। আচ্ছা দাদা, কারো অলংকার যদি কোমরে আটকে যায় তাহলে আপনি কি করবেন? এইটা ব্যবহার করতাম। এইটা ব্যবহার গয়নার দোকান নয়, এটা কসাইখানা। এই মাথাটা জাগাবো, তুই চল কেটে পড়ে। এই চো, কেটে দিলি বাবারি। দাদা, তুই তিথিকে নিয়ে হাই ওর সামনে আয়, আমরা এগোলাম। তাড়াতাড়ি এসো। ওকে, বাই বাই। এ কি, ওরা চলে গেল? হ্যাঁ চলে গেল। হ্যাঁ অবাক। ওরে বাবা, তোদের সাথে ঘুরতে ঘুরতে খিদে আমার পেট না একেবারে চোঁচো 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 করছে। এই অভয়, কোথাও গিয়ে খাবি চল তো। হ্যাঁ চপ। আমি দিদিকে নিয়ে এখন একটা বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। ওখানে এই ভিখারিদের কোনো ঠাঁই নেই। আপনি ভিখারি? তুই বন্ধু হয়ে আমাদের এই কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম। সরে যা। তিথি, তোমার উল্টো দিক করে বসার টেকনিক কি হলো? ওটা অপরিচিতদের সঙ্গে অ্যাপ্লাই করব। ও ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজ রাস্তায় কোনো স্পিড ব্রেকার পড়বে না? পড়বে। রাস্তায় কোনো গর্ত পড়বে না? পড়বে। গর্তে পড়লে আমি অভয়কে ঠিক এই রকম ভাবে জড়িয়ে ধরবো। ওই ধরো, চেপে ধরো। আহা আহা। লেডিস সেন্টিমেন্ট জীবনেও আমার পক্ষে বোঝা সম্ভব নয়, বুঝলি? ঈশ্বর, মেয়েরা যে কখন কার উপরে সদয় হয় একমাত্র তুমিই জানো ঈশ্বর। চলো। না সেরকম। এই দাদা, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। আর যা, কিন্তু দেখিস কত হারিয়ে যাস না যেন। ওদের দুজনকে ভালো মানিয়েছে, কি বলো? হ্যাঁ, আজ বাদে কাল ওদের বিয়ে। এবার ওদের পালা শেষ, এবার আমাদের পালা শুরু। বেকার ছেলের কাছে আমার দাদা বিয়ে দিলে তো? কে বললে বেকার ছেলে? আরে আজ বাদে কাল পুলিশের চাকরি কনফার্ম। একবার পুলিশের পোশাক পরে নিলে দেখবো যে আমাদের বিয়ে কে আটকায়। স্যার, কুলফি লাগবে? ভালো কুলফি আছে। হ্যাঁ হ্যাঁ, কুলফি নিয়ে এসো। এই ম্যাডাম খুব কুলফি এই, ভালোবাসে, ভালো তৈরি করে। ভালো হবে না কিন্তু। না না, আমাদের কিছু লাগবে না, তুমি বিলটা নিয়ে এসো। শুধু শুধু বাচ্চাটাকে মারছেন কেন? আমার মুখে মুখে তর্ক করছিস? জানিস আমি কে? বেরিয়ে বেরিয়ে এখান থেকে। ইস, কি বাজে লোক। শোনো, তুমি গিয়ে বিলটা দিয়ে এসো। আমার মনে হয় এখানে আর বসা যাবে না। আজে বাজে লোক হয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। যা বলছি তাই করো তো, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। ওকে। ছি 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 ছি, ইডিয়েট, ননসেন্স। শোন শোন শোন, দাঁড়া দাঁড়া। ইডিয়েট বললি যে? তুই বাথরুমে যাস না? আমি বাথরুমে গেলে তোর কি? জায়গাটা তোর বাবার নাকি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেন কেন কেন?
হ্যাঁ কেন আমি ওখানে যা ইচ্ছে তাই করবো তুই আমাকে ইডিট নসেস বলার হ্যাঁ খুব তো সাজুগুজু করে রাস্তায় বেরিয়েছিস ঘুরতে পেয়েছিস নাকি রাতটা আমার সঙ্গে এখানে হ্যাঁ দেখো না লোকটা আমাকে কে তুই হ্যাঁ ও বুঝেছি তুই সালা মজনু আরে তো লাইলা হ্যাঁ কি করবি তুই হ্যাঁ কি করবি বল কি করবি দেখুন দেখুন বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয় হ্যাঁ তাই নাকি হ্যাঁ বাড়াবাড়ি করলে কি করবি তুই হ্যাঁ কি করবি আমার সঙ্গে মাস্তানি হ্যাঁ এই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পাবলিক নিউসেন্সের দায় আমি তোকে জেলে পুরে দেবো জেলে পড়বি কুত্তার বাচ্চা আমাকে জেলে পড়বি অভয় অভয় চলে এসো প্লিজ Come on, cool down. Or just leave me. এসো এসো অভয় এসো